اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أين موسى أين عيسى أين يحيى أين نوح أنت يا صديق أكبر تب إلى المولى الجليل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. رب هب لي كذا فضل أنت وهاب كريم أعطيني ما في ضميري دلني خير دليل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاها. صلاة يا رسول الله عليكم سلام يا عناية قابل احترام وقابل صدر ذي المجد والاحتشام رحمني ورحمكم الله عز وجل. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আপনাদেরকে মাহে জুমাদ আল উখরার প্রথম জুমা আদায় করার মানুষে আল্লাহর করে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুলায় দান করেছেন, মেহেরবানি করেছেন। সকলেই মুনিবের দরবারে শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অপরন্ত সালাতু সালাম প্রেরণ করছি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে পাকে। সেই সালামের হাদিয়া নজরানা পেশ করার মাধ্যমে আপনাদের খেদমতে কোরআন শরীফের সূরাত জুমরের 33 এবং 34 নং আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে বিষয়ে বোঝাতে চেয়েছেন এই আয়াতে আমরা যেন তা শুনে আমল করতে পারি সে তৌফিক দান করুক, আমিন। মোহতরম হাজিরিন গ্রামী, আজকে খুতবা ইবনে নবাতাও এই আয়াত এনেছেন, কোরআন শরীফের সূরাত জুমরের এই আয়াত। সেই নিরিখে আমার আলোচনা আজকে আপনাদের খেদমতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন যে তোমাদের নিকট আসলো সিদক নিয়ে, সত্য নিয়ে, আর যে সে সত্যকে স্বীকার করে নিল, সত্য বলে স্বীকার করে নিল, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা উভয়ই মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে যারা তা চায়, যারা তা চাইবে তা আল্লাহর কাছে রয়েছে। যালিকা জাযাউল মুহসিনিন,
আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনের জাযা এরকমই দান করেন। আসলে দেখুন, মুহসিনের জন্য, মুহসিন এর উপর আমি স্বতন্ত্র কোনো এক জুমায় আপনাদের খেদমতে আলোচনা করব। মুহসিনকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন, নামের মুহসিন নয়, কাজের মুহসিন। তো এই গোলাম রসুল সাঈদী रहमतुल्लाहि अलैह तिबियानुल कुरान तफसीरे तर्जुमा करेছেন, और जो सच्चे दीन को लेकर आए और जिन्होंने उसकी तस्दीक की वही लोग मुत्तकी हैं। যিনি সত্য ধর্ম নিয়ে এসেছেন আর সত্য ধর্ম যারা মেনে নিয়েছেন, যিনি এনেছেন তিনিও মুত্তাকি, যারা মেনেছেন তারাও মুত্তাকি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াত দুটো কেরাতে পড়ানো যায়। কোরআন শরীফের যে আপনারা জানেন বিভিন্ন কেরাত আছে, তো এই আয়াতে দুটি কেরাত মশহুর। আমরা এটা পড়ছি যেটা আমাদের কাছে আছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। এখানে প্রত্যেকটি শব্দ সিঙ্গুলার, অর্থাৎ ওয়াহেদ, এক বচন। এটাকে ফ্লোরাল করা যায়। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা কেরাত আছে, ওফি কেরাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, ওয়াল্লাযী জাউ বিস-সিদকি ওয়া সাদ্দাকু বিহি। বহু বচন করে পড়ার একটা কেরাত আছে। আর ওয়াফি কেরাত আবি সালেহ আল কুফি, আবু সালেহ আল কুফি যে কেরাতটা, যেটা কোরআন শরীফে আছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। এই কেরাতের যে তারতম্য, কোরআন শরীফের ওয়াহেদ তাসনিয়ার যে তারতম্য, এগুলো মিশরি যারা সাত কেরাতের উপর যারা প্র্যাকটিস করে, যারা ওইটার উপরে কোর্স করে, তারা এই কেরাতগুলো পড়ে, ওই তরতিবে পড়ে। যাদের মানাগতভাবে, অর্থগতভাবে যাদের জ্ঞান আছে, কেরাতের উপরে যাদের ভালো পাণ্ডিত্য আছে, তারা পড়ে। এটা কিন্তু ভুল নয়। কোরআন শরীফের ভিন্ন কেরাতে তেলাওয়াত করে এটা ভুল নয়, কারণ কোরআন শরীফ 7 হরফে 7 লাহজায় কোরআন শরীফ নাজিল হয়েছে। তো যাই হোক, আমাদের এই ভারতীয় সাবকন্টিনেন্টে যেটা আছে আমরা সেটা তেলাওয়াত করছি। তো দেখুন, এখানে ওই যে কেরাতের কথা বলছি, যে কেরাতে বহু বচনের কথা আছে, সেটা বললে কি হয়, আর সিঙ্গুলার থাকলে সেটা বললে কি হয়, দুটাতে কি কোন ধরনের অর্থ উঠে। তো বহু বচনের যে কেরাত, বহু বচনের যে কেরাতটা আছে, ওটা করলে হয় ওয়াল্লাযী জাউ বিস-সিদকি ওয়া সাদ্দাকু বিহি। তার মানে সেখানে সমস্ত নবীগণ অন্তর্ভুক্ত হয়ে যায়। আর ওয়া সাদ্দাকু বিহি বললে সমস্ত উম্মাহ, নবীদের উম্মতগণ সেখানে অন্তর্ভুক্ত হয়ে যায়, সেখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে মনসা, সেটাও বাস্তবায়ন হয়। আর একক বললে সেখানেও সেটা বাস্তবায়ন হয়, অথবা ভিন্ন পদ্ধতিতে বাস্তবায়ন হয়। এটা একটু তফসির যদি আপনারা বুঝেন, আমি যদি বোঝাতে সক্ষম হয় তাহলে আপনারা বুঝে যাবেন। দেখুন, আমরা সাদামাটা দুটি কেরাতের কথা শুনলাম, তর্জমার কথা শুনলাম, এখন একটু তফসির শুনি এটার ব্যাপারে। ইমাম তাবরি, ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনার ইন্তিকাল 310 হিজরিতে, তিনি তিনার তফসিরে উল্লেখ করছেন, ইখতালাফা আহলুত তাওয়িল ফিল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ওয়া মা যাকা ফাকালা বা'দুহুম আল্লাযী জাআ বিস-সিদকি। তিনি বলছেন, ইমাম আবু জাফর তাবরি বলছেন, আল্লাযী জাআ বিস-সিদকি মানে যিনি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। সত্য নিয়ে এসেছেন তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি বলছেন আল্লাযী জাআ বিস-সিদকি, তোমাদের কাছে সত্য নিয়ে এসেছেন, সে যিনি নিয়ে এসেছেন তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তো তিনি কি সত্য নিয়ে এসেছেন? সত্য নিয়ে এসেছেন বলেছেন, যিনি নিয়ে এসেছেন তিনার নাম নবী। তিনি কি সত্য নিয়ে এসেছেন? আবু জাফর তাবরি রাহমাতুল্লাহ তিনি বলছেন, ওয়াস-সিদকু আল্লাযী জাআ বিহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী এনেছেন সত্য, সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি আল্লাহ, যে আল্লাহর পরিচয় যে সেন্টেন্সে ফুটে ওঠে, সেই সত্য বাণীটি, সে আল্লাহর সত্য মেসেজ তিনি নিয়ে এসেছেন, সত্য নবী। সুবহানাল্লাহ।
তাহলে ওয়াসিদকু আল্লাযী জাআ বিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের মসজিদে, আপনাদের মসজিদে, আজকে আমাদের তাসবিতে, আজকে আমাদের চর্চায়, আল্লাহর ইবাদত চর্চায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আমরা। এই লা ইলাহা ইল্লাল্লাহ যিনি এনে দিয়েছেন তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি এনেছেন তিনিও সত্যবাদী, যে মেসেজটা নিয়ে এসেছেন সেটাও সত্য। এই বাক্য দিয়ে বোঝা যায় পৃথিবীতে খালেক দুইজন, একজনই। এই বাক্যটাই, এটা ইমাম আবু জাফর তাবরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তারপরে দেখুন হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা রিওয়ায়াত তাফসীর তাবরিতে এনেছেন। সেটা কি? ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ফি কওলিহি ওয়াল্লাযী জাআ বিস-সিদকি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি এই সেন্টেন্সে, এই বাক্যে আল্লাহ এই অংশ দিয়ে বুঝাতে চেয়েছেন ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই বাক্য দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন, এই বাক্যের মিসদাক, এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাদ্দাকা বিহি, এই বাক্য যার শানে নাজিল হয়েছে তিনি হলেন ওয়াসাদ্দাকা বিহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ আবু জাফর তাবরি এক তাফসীর করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক তাফসীর করে দিয়েছেন যে এই বাক্য, এই সেন্টেন্সের এক অংশের মুরাদ হচ্ছে নবী, আর এক অংশের মুরাদ হচ্ছে নবীর সবচেয়ে কাছের বন্ধু, নবীর সবচেয়ে কাছের সঙ্গী, নবীর সব জায়গার সঙ্গী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই আয়াত আমি আপনাদের কাছে শোনানোর আগে প্রায় ৮-১০টি তাফসীর আমি দেখেছি। তন্মধ্যে তাফসীর মাজাহারি এবং তিবিয়ানুল কোরআন যে দুটি তাফসীর আছে ওগুলো আমি পড়তে গিয়ে দেখলাম, গোলাম রসুল সাঈদী বলছেন এই আয়াতের যত ব্যাখ্যা হতে পারে, যত তাফসীর ইলাবোরেশন থাকতে পারে আছে, তবে আমার কাছে গোলাম রসুল সাঈদী বলছেন এবং ইমাম সানাউল্লাহ ফানিফতি বলছেন যে আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মানা, বেশি অ্যাপ্রোপ্রিয়েট তাফসীর হচ্ছে এটা, যে এখানে ওয়াল্লাযী জাআ বিস-সিদকির প্রথম অংশ দিয়ে নবী এবং দ্বিতীয় অংশ দিয়ে সিদ্দিক আকবর, এটাই প্রকৃত আল্লাহ বোঝাতে চেয়েছেন বান্দাকে। সুবহানাল্লাহ। তাহলে নবীর নাম যেখানে, নবীর কথা যেখানে আছে, সিদ্দিক আকবরের কথা সেখানে আছে। সেই জন্য আজ অদ্যবধি নবীর জিয়ারতে গেলে সিদ্দিক আকবরকে ক্রস করে যেতে হয়। রাসূলুল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাগানে, রওদাতুম মিন রিয়াদিল জান্নার বাগানে নবী যেভাবে আছেন শুয়ে, সিদ্দিক আকবরকে সেভাবে পাশে রেখেছেন, ফারুক আজমকে সাথে রেখেছেন। তাহলে এই আয়াত খুতবা ইবনে নাবাতের মধ্যে এনেছেন। ওখানে কেন এনেছেন আপনারা জানেন, জুমাদাল উখরা সিদ্দিক আকবর দুনিয়া থেকে তাশরীফ নেওয়ার মাস, ওনার কারণে প্রসিদ্ধ। কোরআন শরীফে আয়াত সেটা সেদিকে ইঙ্গিত করে। আমি সিদ্দিক আকবরের পুরো জীবন বলবো না, জাস্ট একটু হিন্টস দেব এই তাফসীরের আলোকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝালেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ এবং সিদ্দিক আকবর মুরাদ। কারণ আল্লাহর রাসূল কোরআন নিয়ে এসে মানুষকে যখন শোনাতে লাগলেন, বহু আরবের সেই মানুষগুলো দলিল খুঁজতে লাগলেন যে আপনি যে কোরআনের আয়াত বলছেন দলিল কি, দলিল দিয়ে বিশ্বাস করতে চেয়েছিলেন। আরবে সেই সময়ে রাসূলুল্লাহকে দলিলবিহীন প্রথম মেনে নিয়েছেন তিনি সিদ্দিক আকবর। আমার নবী বলেছেন, সিদ্দিক আকবর গ্রহণ করেছেন। দলিলবিহীন রাসূলুল্লাহকে তাসদীক করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। তো আবু জাফর তাবরি অন্য একটি তাফসীর এনেছেন, সেটা কি? কলা, তিনি বলছেন হুম আহলুল কুরআন ইয়াজিউনা বিহি ইয়াউমাল কিয়ামা। ওই যে কেরাতের, দুটি কেরাতের কথা বলছি, এক কেরাতে বহু বচন পড়লে যেটা হয় সেটা কি? ওয়াল্লাযীনা জাউ বিস-সিদকি ওয়া সাদ্দাকু বিহি। বহু বচনের কেরাত দলের তরজমা হয় কি জানেন? সেটি হলো আবু জাফর তাবরি অন্য তাফসীরে বলছেন হুম আহলুল কুরআন, যারা কোরআন পাগলা মানুষ, কোরআন পড়তে যাদের ভালো লাগে সেই মানুষগুলোকে আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা মানুষ, কোরআনের সাথে সময় কাটানো মানুষগুলোকে আল্লাহ বুঝাতে চেয়েছেন। বহু বচন কেরাত দললে বোঝা যায়। এবং সেই কোরআন প্রেমিক মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠে আল্লাহকে বলবেন, হুম আহলুল কুরআন ইয়াজিউনা বিহি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলুনা, তারা বলবেন, কোরআনওয়ালা মানুষগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ
হাদাল্লাযী, এই কোরআন আপনি আমাদেরকে দিয়েছেন, ফাত্তাবা'না মা ফীহি, আমরা সেই কোরআন পড়েছি, কোরআন মোতাবেক আমরা চলেছি মাওলা। ইমাম আবু জাফর তাবরি সেটাও এনেছেন। অর্থাৎ এখানে শুধু সিদ্দিক আকবর এবং আমার নবী অতটুকুতে কনফাইন রাখেন নাই, কিয়ামত অবধি যারা কোরআন পাগলা মানুষ থাকবে তাদেরকে আল্লাহ এখানে অন্তর্ভুক্ত করে রেখেছেন। তাহলে আমাদেরকে দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে উঠে কোরআনের মাসহাফটা খুলতে হবে, পড়তে হবে। কোরআন রাতের বেলা ঘুমানোর পূর্বে কোরআনটা পড়তে হবে। গাড়িতে বসে আছেন, কোরআনটা পড়তে হবে। যতটুকু সম্ভব কোরআনের দৈনন্দিন রুটিনে যেন কোরআনের ছোঁয়াটা থাকে, তাহলে বরকত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, রহমত নাজিল হবে। বহু কিছু কোরআনে আছে। আমরা আছি, আমরা থাকবো না, কিন্তু কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআন আমরা যেন তেলাওয়াত করতে পারি, সবাইকে তৌফিক দান করুক। তারপরে তিনি বলছেন, ইমাম আবু জাফর তাবরি আরও বিশদ তাফসীর করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, আমি আলোচনাগুলো সংক্ষেপে করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী এবং হযরত আবু তালহা দুজন থেকে আরেকটি হাদিস রিওয়ায়াত করেছেন। সেটি কি, যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ক্বালা মান জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাদ্দাকা বিহি, ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্য নিয়ে এসেছেন, যিনি সত্য নিয়ে এসেছেন তিনি নবী, আর সত্য মেসেজ যেটা নিয়ে এসেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বলছেন, আসমান থেকে ফেরেশতা জমিনে নামে এবং জমিন থেকে ফেরেশতা আসমানে যায়। আর যাদেরকে সুলাইমান আলাইহিস সালাম সহ যাদেরকে আল্লাহ আকাশে ওড়ার শক্তি দিয়েছেন, যাকে ইসমু আজম বলা হয়, এটি হলো একটি দুর্লভ একটি তাসবিহ। তো অনেকেই বলছেন বহু ইসমে আজমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক প্রকার ইসমে আজম। হয়তো আল্লাহ পাক এখানে যাকে কবুল করেছেন তিনি এইটা বলে সেই কাজগুলো করে, উপরে আসা যাওয়ার কাজগুলো করেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। দেখুন, তাফসীরের রাজির মধ্যে, তাফসীরের রাজির রেফারেন্সে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আরবি ভার্সনে এসেছে, সাহিবুন নুজহাতুল মাজালিস, তিনি বলছেন আব্দুর রহমান ইবনু আব্দুস সালাম আস-সাফুরি আশ-শাফিঈ, তিনি উল্লেখ করছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আংটি মুবারক ছিল। তো মশহুর রিওয়ায়াতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি এখানে তৎকালীন সময়ে কোনো সময় চিঠি আদান প্রদান করার জন্য শিলমোহর হিসেবে ব্যবহার হতো, ওটা দিয়ে শিল মেরে দিত। এখানে রাসূল করিম মুহাম্মদ রাসূলুল্লাহ আংটিতে আছে, এগুলো হচ্ছে সহিহ রিওয়ায়াতে। তো অন্য কিছু রিওয়ায়াতে আছে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমার সিদ্দিক, তুমি গিয়ে আমার আংটিটাতে একটু ওই খোদাইখার যারা আছে, রূপকার যারা আছে, যারা খোদাই করে, তাদের কাছে গিয়ে আংটিতে একটা শিলমোহর লাগিয়ে নিয়ে আসো। সিদ্দিক আকবরকে দায়িত্ব দিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আংটিতে কী লিখব আপনি একটু বলুন। তখন রাসূল বলছেন যে আমি রসুল আল্লাহ থেকে যে সত্য নিয়ে এসেছি, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, এই সত্য মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সেখানে গিয়ে খোদাইকারকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বসিয়ে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, আংটিতে। কথা মোতাবেক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আংটিটা নিয়ে খোদাইকারের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমার নবী আমাকে বলেছেন এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আমি খোদাইকারকে বলবো সেটা লিখব, তিনি লিখে দিবেন, কিন্তু আমার মনে যেন অতৃপ্তি থেকে যাচ্ছে। কারণ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর নাম যেখানে বলেছেন সেখানে কোনো সময় তো নবীর নাম বাদ দিয়ে বলেন নাই। কোরআন শরীফে বহু জায়গায় যে ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীরে তো বহু জায়গায় আছে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। এভাবে নামাজে আছে, নামাজের বাইরে আছে, বিভিন্ন জায়গায় আল্লাহর নাম যেখানে আছে রাসূলুল্লাহর নাম সেখানে আছে।
তো সিদ্দিক আকবর চিন্তা করলেন, নবীজি আমাকে বলছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আংটিতে লেখার জন্য, কিন্তু আমার মনে অতৃপ্তি থেকে যাচ্ছে। আমি খোদাইকারকে বলবো যে তুমি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিবে। মনে মনে কল্পনা করে তিনি যাচ্ছেন। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফা খাতামাহু ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া ক্বালা উকতুব আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সিদ্দিক আকবরকে বলছেন এই আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সেটা নিলেন। ফাদাফাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলা নক্কাশ, খোদাইকারের কাছে গিয়ে সিদ্দিক আকবর সে আংটি দিলেন। ওয়াকালা বললেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উকতুব আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদাইকারের কাছে গিয়ে বললেন সিদ্দিক আকবর এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো জিয়াদা, অতিরিক্ত কাজ করেছেন। ফাকাতাবা আলাইহি ফালাম্মা জাআ বিহি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা আলাইহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর as-সিদ্দিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খোদাইকারের কাছে আংটি দিলেন। খোদাইকার সেখানে বরাবরে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। পাশে আরেকটা শব্দ, এই জাতীয় কোনো শব্দ লেখেন নাই খোদাইকার, এভাবে লিখেছেন। লিখে এনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদ্দিক আকবর পেশ করলেন, আংটি পেশ করলেন। আমার নবীজি ওয়াজাদা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর as-সিদ্দিক। তিনটি সেন্টেন্স ওই খাতেম, ওই আংটির মধ্যে তিনটি বাক্য দেখলেন আমার নবী। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, ফাকাল, আমার নবী বললেন মা হাযিহি জিয়াদাতু ইয়া আবু বকর, হে আবু বকর এটা কোন ধরনের অতিরিক্ত কাজ? আমি তোমাকে বলেছি আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, লিখে আনার জন্য। আমি দেখলাম এখানে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছ, আবার আবু বকর সিদ্দিকও লিখেছে, এটা তো আমি বলি না। দেখুন আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করছেন, বলছেন মা হাযিহি জিয়াদাতু ইয়া আবু বকর, হে আবু বকর এটা কোন ধরনের অতিরঞ্জন কাজ, এটা কোন ধরনের বাড়াবাড়ি, তুমি এটা কেন করলা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথা বুঝতে পারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে লিখতে বলার কারণে মনে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞেস করছেন। ফাকালা সিদ্দিক আকবর বললেন, ওগো আল্লাহর নবী, ওগো বাদশা নবী, আপনি আমাকে বলেছেন এই আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, লিখে আনার জন্য, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আল্লাহর নামের পাশ থেকে আপনার নাম ছড়িয়ে দেব আর আপনার নাম বাদ দেব। আমি খোদাইকারকে বলেছি, আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন মা রাদিতু আন উফাররিকা ইসমাকা মা ইসমিল্লাহ আন ইসমিল্লাহ, আমি চাই নাই আল্লাহর নামের পাশ থেকে আপনার নাম পৃথক করতে, সেজন্য আমি খোদাইকারকে বলেছি হে খোদাইকার এখানে তুমি আল্লাহর নামের পাশে নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বসিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন এটা আমি বুঝলাম। ওয়া আম্মাল বাকি ফামা কুলতাহু, ওয়া আম্মাল বাকি, আবু বকর সিদ্দিক বললেন ওয়া আম্মাল বাকি ফামা কুলতুহু, ওগো আল্লাহর নবী আমি খোদাইকারকে আবু বকর সিদ্দিকের নাম এই আংটির মধ্যে আমি লিখতে বলি নাই। খোদাইকার কেন লিখেছে সেটা আমি জানি না, কারণ আমি আবু বকর সিদ্দিকের নাম লেখার মতো এই স্পর্ধা দেখাতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তো বলেছি শুধু এতটুকু, আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আংটিতে থাকবে, এতটুকু আমি খোদাইকারকে বলেছি, আমি আর কিছু বলি না ইয়া রাসূলুল্লাহ। এই বাকবিতণ্ড, এই খুশ গল্প যখন চলছিল আল্লাহর রাসূল এবং সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, তখন সিদ্দিক আকবর যখন কোনো জবাব দিতে পারলো না সিদ্দিক আকবরের নাম কেন আসলো সেখানে, ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, সেই সময়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলো আল্লাহর রাসূলের কাছে, ওহী নিয়ে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন ওয়াকালাম, তিনি বললেন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুনু, ওগো আল্লাহর নবী আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আমি জিবরাইলকে আপনার কাছে প্রেরণ করেছে, এটা বলে আপনাকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ইন্নী কাতাবতু ইসমা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআন্নাহু মা রাদিয়া ইউফাররিকা ইসমাকা আন ইসমি ওয়া আনা মা রাদিতু আন উফাররিকা ইসমাহু আন ইসমিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমি জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন আপনাকে বলে দেওয়ার জন্য। জিবরাইল যেহেতু নবীর নাম আল্লাহর নামের কাছ থেকে পৃথক করতে চায় নাই, সেজন্য আল্লাহ কুদরতির হাতে জিবরাইলের নাম সেখানে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে বলার জন্য বলেছেন, ইন্নী কাতাবতু ইসমা আবি বকরিন, আমি আবু বকরের নাম আমি খোদা লিখেছি। লিআন্নাহু মা রাদিয়া ইউফাররিকা ইসমাকা আন ইসমি, কারণ সে পছন্দ করে নাই আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে। তিনার মন অসন্তুষ্ট ছিল, অতৃপ্তি ছিল, নবীর নাম কেমনে বাদ দেব। নবীর নাম ভালোবেসে সেখানে লেখাতে আমি আল্লাহ খুশি হয়ে তার নামও সেখানে লিখে দিয়েছি। এটা যে বেশি বিশ্বাস, সেটি কি? রাসূলুল্লাহর দিদার, রাসূলুল্লাহর সান্নিধ্য। ইবাদত তরক্কির জন্য যা লাগবে, নিজের তরক্কির জন্য যা লাগবে, ইবাদত, রিয়াজত এবং সুহবত। সুহবতে মানুষের কর্দমা একেবারে পুকুরের একেবারে নিচের স্তরের পচা ময়লাগুলো যদি ফুলের সান্নিধ্যে থাকে সেটাও কিন্তু সুবাসিত হয়ে যায়। শেখ সাদি কথাগুলো বলেছেন, ময়লা যদি ফুলের সান্নিধ্যে থাকে, আতরওয়ালার সান্নিধ্যে থাকে, ময়লা থেকেও অনেক সময় সুগন্ধি বের হয়। সুহবত এটা বড় দামি জিনিস। সুহবতে থাকা, ভালো মানুষের সুহবতে থাকা, ভালো মানুষে পরিণত হওয়ার অন্যতম উপায়। সিদ্দিক আকবর সেটা এখতিয়ার করে নিয়েছেন যে আমি রাসূলুল্লাহর সান্নিধ্যে থাকবো। আমি ডিটেলস ভিন্ন জুমাতে আলোচনা করব। তো এই জন্য দেখুন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রাসূলুল্লাহর সাথে বহু সাহাবা একরাম সফর করেছেন। সফর করার মাধ্যমে মুহাজির হয়েছেন, কিন্তু কারো নামের মধ্যে পরিবর্তন আসে নাই। আবু বকর সিদ্দিক তিনিও রাসূলের সাথে সফর করেছেন, নামের মধ্যে পরিবর্তন এসেছে। কি? তিনি আবু বকর ছিলেন, তিনার সাথে আরেকটা যুক্ত হয়েছে আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু মিনহাজ আস-সাকাফি রহমতুল্লাহি আলাইহি তিনি একজন বিশাল কবি ছিলেন, শায়ের ছিলেন। তিনি বলছেন, ওয়াসুম্মিতা সিদ্দিকান ওয়া কুল্লু মুহাজিরিন সিওয়াকা ইউসাম্মা বিইসমিহি গায়রি মুনকারিন। হে সিদ্দিক আকবর, শুনুন, আপনার সাথে বহু সাহাবা মদিনা গিয়েছে, মদিনা শরীফ গিয়েছে, কারো নাম পরিবর্তন হয় নাই, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবেসে সিদ্দিকটা উপাধি দান করলেন। সুবহানাল্লাহ। সিওয়াকা ইউসাম্মা বিইসমিহি গায়রি মুনকারিন, আপনি সিদ্দিক উপাধি পেয়েছেন। তো দেখুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেন একটা কথা, বারবারে বলতেন। কি বলতেন? আজকেও আমরা কিছুক্ষণ আগে দাফন করেছি একজনকে। ওয়াকানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, তিনি বলতেন, আল্লাহুম্মা ইজআল খায়রা উমরি আখিরাহু, মাওলা তুমি আমার জীবনের শেষটা তুমি ভালো করিও, জীবনের শেষটা ভালো করিও। আল্লাহুম্মা ইজআল খায়রা উমরি আখিরাহু, আল্লাহ আমার হায়াতের শেষ সময়টা তুমি ভালো করিও। ইলাহি বুরে খাতেমা সে বাঁচানা। বুরে খাতেমা মানে আপনি মদ্যপান করা অবস্থায় মারা যাওয়া, বুরে খাতেমা। আপনি বাথরুমে পড়ে গিয়ে মারা যাওয়া, বুরে খাতেমা। আপনি গুনাহ করা অবস্থায়, বেবিচার করা অবস্থায় মারা যাওয়া, বুরে খাতেমা। আপনি পাপ কাজ করছেন, এখনো পরিশুদ্ধ হন নাই, তৎসময়ে মারা যাওয়া, বুরে খাতেমা। সিদ্দিক আকবর সেটা বলতেন, আল্লাহুম্মা ইজআল খায়রা উমরি আখিরাহু, আল্লাহ আমার আখিরটা তুমি ভালো করিও। ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু, আমার শেষ আমলটা ভালো কাজে তুমি অতিবাহিত করিও। এই জন্য আল্লাহর কাছে কামনা করতে হবে আমি যেন নামাজের সিজদা অবস্থা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহর কাছে কামনা করতে হবে আমি যেন ইয়াউমুল জুমাতে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহর কাছে কামনা করতে হবে আমি যেন শবে কদরে, শবে বরাতে যেন আল্লাহর কাছে যেতে পারি। এগুলো দামি সময়। তিনি আরো বলতেন, ওয়া খায়রা আইয়ামি ইয়াউমা লিকাইকা, আল্লাহ আমার সবচেয়ে দামি দিন তুমি সেটা করিও যেদিন তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রসার এবং ইসলামের জন্য তিনাকে অনেক কষ্ট করতে হয়েছে। সহিহ বুখারী শরীফে একটি রেওয়ায়েত দেখলাম, অনেক বড় লম্বা রেওয়ায়েত, অতটুকু বলার আমি জুমাতে ফুরসত পাবো না, সংক্ষেপে বলছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ হিজরত করার পূর্বে আবিসিনিয়া বা হাবশায় তিনি হিজরত করেছিলেন, কয়েকবার হিজরত করেছিলেন। তন্মধ্যে একবার হিজরতের একটা আলোচনা বুখারী শরীফে এসেছে। একদিন যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন,
ইসলাম ধর্ম তো এমন এক ধর্ম, সেই ধর্ম লুকিয়ে রাখার ধর্ম না। কার যে বোঝা যায় আমি মুসলিম সেটা, কারণ আপনি মুসলমান হয়েছেন মসজিদে আসবেন, আপনি মুসলমান হয়েছেন জানাজা নামাজে আসবেন, আপনি মুসলমান হয়েছে ইসলামিক কৃষ্টি কালচার যেগুলো আছে সেগুলো আপনার মাধ্যমে চর্চা হবে, এগুলো প্রমাণ পাওয়া যায়। তো সিদ্দিক আকবর সেটা চর্চা করতেন মক্কা শরীফের মধ্যে। কিন্তু মক্কাতুল মুকাররমার যারা বিপক্ষীয় মানুষ ছিল তাদের সেটা সহ্য হয় না। তারা চিন্তা করেছে সিদ্দিক আকবরকে এমন টর্চার করতে হবে যেন মক্কা ছেড়ে পালায়, এলাকা ছেড়ে যেন চলে যায়। এভাবে যখন তারা বিভিন্ন দিক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে স্ল্যাশ করছে, অপমান করছে, চিন্তা করলেন মক্কা নগরী ছেড়ে আবিসিনিয়ায় চলে যায়। ওয়া খারাজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাজিরান নাহওয়া আরদিল হাবাশা, হাবশা বা আবিসিনিয়ার দিকে তিনি চলে যাচ্ছিলেন। এই রিওয়ায়াতটা বুখারী শরীফে এসেছে, কয়েক জায়গায় কিতাবুল মানাকিবিল আনসারে এসেছে, কিতাবুল কেফালাতে 3-4 জায়গায় এসেছে দেখলাম আমি। তো তিনি হাবশা যাওয়ার উদ্দেশ্যে গড় থেকে বের হলেন। হাত্তা ইদা বালাগা বারকাল গেমা লাকিয়াহু ইবনু দাগিনা, তিনি যেতে 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 হাবশা চলে যাবে এলাকা ছেড়ে। তো বারকুল গেমাত নামক এক জায়গায় গিয়ে যখন উপনীত হলেন, সেখানে সেই এলাকার যিনি দামি মানুষ, এলাকার মনে করেন সরদার, তার নাম ছিল ইবনু দাগিনা ওয়াহুয়া সৈয়দুল কাররা, মানে এলাকার তিনি সৈয়দ ছিলেন, এলাকার তিনি নেতা ছিলেন। তো ইবনু দাগিনা সিদ্দিক আকবরকে হাবশা যাওয়ার প্রতিমধ্যে যখন বারকুল গেমাদে দেখলেন, ফাকালা আইনা তুরিদু ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হে আবু বকর আপনি কই যান, এই অসময়ে আপনি যান কই? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আখরাজানি কওমি, আমার কওম, আমার সম্প্রদায়, আমার পাড়াপড়শিরা আমাকে বের করে দিয়েছে, সেই জন্য চলে যেতে হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আপন ঘর পৈতৃক বিটা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। এই কষ্টদায়ক সময়গুলো, পিরিয়ডগুলো যাদের উপর দিয়ে চলে গিয়েছে তারা হলো খুলাফায়ে রাশিদিন, তারা হলো সাহাবায়ে কেরাম। এই এলাকা থেকে, সলিমপুর থেকে, ফকিরহাট থেকে ইসলামের জন্য আমাদের কোনো সময়ে হিজরত করতে হয়। আমরা আমাদের মা বাবা নিয়ে আছি, পরিবার নিয়ে আছি, পৈতৃক সম্পত্তিতে আছি, আমরা ভোগ করছি। তো এই ইসলামের জন্য, আজকের এই ইসলামের জন্য সিদ্দিক আকবরকে আপন বিড়াবাটি, মানে পৈতৃক বিঠাবাটি, বাড়ি যা আছে সব ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল। তো তিনি বলছেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আবুদা রাব্বি, আমি চাই ইবনু দাগিনা, আমার বাপদাদার এই স্থান ছেড়ে চলে যাব, আল্লাহর পৃথিবী আমি ঘুরে বেড়াবো এবং যেখানে গেলে আল্লাহর ইবাদত করতে পারি সেখানে গিয়ে ইবাদত করব, ওয়া আবুদা রাব্বি, আমার মওলার আমি ইবাদত করব। তো ইবনু দাগিনা তিনি ছিলেন সৈয়দুল কওম, সৈয়দুল কাররা, ওই করিয়ার তিনি ছিলেন নেতা। তিনি বলছেন এটা তো হতে পারে না, সিদ্দিক আকবরকে তো মানুষ চিনে নাই। ইবনু দাগিনা বললেন, ক্বালা ইবনু দাগিনা ফা ইন্না মিথলাকা ইয়া আবু বকর লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজ, হে আবু বকর আপনি এমন এক মানুষ যে মানুষটা স্বেচ্ছায় এলাকা থেকে এলাকা ছেড়ে চলে যেতে পারে না, এলাকার মানুষও আপনার মতো মানুষকে বের করতে পারে না। আমার মনে হয় তারা আপনাকে চিনে নাই, আমার মনে হয় তারা আপনাকে চিনে নাই। চলুন আপনাকে নিয়ে সে এলাকায় যাব, সে এলাকার মানুষদেরকে আমি আপনাকে চিনিয়ে দেব। এলাকার মানুষদেরকে চিনাতে হবে। তখন ইবনু দাগিনা সিদ্দিক আকবরের হাত ধরে সেই বারকুল গেমাত থেকে ব্যাগ দিয়ে আবার মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। সিদ্দিক আকবরের এলাকার এসে বললেন, এলাকার মানুষের কাছে এসে বললেন, হে মক্কার মানুষ শুনুন, আপনারা কি কাজ করেছেন? সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনারা তিনাকে বের করে দিয়েছেন, আপনারা ভুল করেছেন। আপনারা জানেন না সিদ্দিক আকবরের কি গুণ আছে, আমি ইবনু দাগিনা জানি, আপনাদেরকে শোনাই। হে মক্কার মানুষরা শুনুন, ইন্নাকা তাকসিবুল মাদুম, সিদ্দিক আকবরকে উদ্দেশ্য করে সেখানে বললেন, সিদ্দিক আকবর এমন এক মানুষ, তাকসিবুল মাদুম, তিনি নিঃস্বদের উপার্জন করে দেন। যে পরিবারে কোনো উপার্জন করার কোনো মানুষ নাই, সেই পরিবারের জন্য সিদ্দিক আকবর অন্যতম অভিভাবক। হে সিদ্দিক আকবর আপনাকে তো আমি চিনি, ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বদের উপার্জন করে দেন।
নিঃস্বদের উপার্জন করে দেন। খবর নেবেন এলাকায় যাদের আল্লাহ বিত্ত বৈভব দিয়েছে, ধন দিয়েছে, পাশের বাড়ির মানুষ তার খবর নেবেন। আপনি পেট পুরে খাচ্ছেন, বহু মানুষ আছে ওলাইয়াস আলুনান নাস ইলহাফা, মানুষের কাছে চাই না, মানে লজ্জা শরমের কারণে, সামাজিক অবস্থানের কারণে কিন্তু অভাব হচ্ছে, জানে না। এই জন্য আপনি খোঁজ খবর নেবেন কোন পরিবারে যারা চেহারা মলিন করছে কিন্তু হাত দিয়ে মানুষের কাছে খুঁজছে না, তাদের পেটের খবর নেবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, যাকাত দেওয়ার সময় খেয়াল রাখবেন, ঘরের ছাদে উঠে ডাক দিবেন, যত আওয়াজ যতটুকু যায় ততটুকু আপনার প্রতিবেশী, তাদের পেটের খবর আপনি নেবেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সেটা করতেন। ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বদের উপার্জন করে দেন। ওয়াতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এখন সবচেয়ে বেশি ফাটল ধরে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে, সবচেয়ে বেশি বৈরী ভাব আত্মীয় স্বজনের ভিতরে, রক্তে রক্তে ভাব, বড় ভাইয়ে ছোট ভাইয়ে বৈরী ভাব। এক পাতে বসে আমরা ভাত খাইতে পারি না, আমার নবীর সুন্নাহ এক থালাতে বসে সবাই মিলে খাওয়া। হাদিসে আছে, ভাইয়ে ভাইয়ে যখন রাগ আসবে, চাচা যখন রাগ আসবে, একজনের চেহারা যখন আরেকজন দেখতে মন চাইবে না, সেই সময়ে বড় একটা তালা নিয়ে আপনারা বসে এক জায়গা থেকে খাবেন। আল্লাহর রসুলের ইশারা মোতাবেক সকলের অন্তর থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে। আরে নবীর সুন্নাহ এগুলো আমরা অনুসরণ করছি না বিদায় বিদ্বেষ বাড়ছে, হিংসা বাড়ছে। এক থালা থেকে আপনারা খাবেন, রাসূলুল্লাহর সুন্নাহ, খুশি হবে। আমার নবী একসাথে বসে সাহাবায়ে কেরামদেরকে এক জায়গা থেকে নিয়ে খাইতেন। সাহাবায়ে কেরাম নবী যেখানে লোকমা দিতেন সেই জায়গা থেকে নিয়ে খাইতে চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর ওয়াতাসিলুর রাহিমা, তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার এই বৈশিষ্ট্য তিনার ভিতরে ছিল। ওয়া তাহমিলুল কাল্লা, অক্ষমদের তিনি বোঝা বহন করতেন। বহু বয়োবৃদ্ধ মানুষ আছে পেটের অভাবের কারণে এখনো রিক্সা চালায়, দাড়ি সাদা হয়ে গিয়েছে, চলতে পারছে না, পরিবার চালানোর জন্য এখন রিক্সা চালাচ্ছে, এখনো কর্ম করছে। তা আমরা যতটুকু সম্ভব সেই মানুষগুলোকে আমরা সহযোগিতা করি। সিদ্দিক আকবরের সেই গুণটা ছিল তিনটা। ওয়াতাকরিল দয়ফা, মেহমান নেওয়াজিতে অনন্য, অসাধারণ ছিল, এক্সট্রা অর্ডিনারি ছিল সিদ্দিক আকবর। যা ছিল তা দিয়ে মেহমান নেওয়াজি করতেন মানুষদেরকে। ইসলাম কত সুন্দর মেহমান নেওয়াজি। তো ইবনু দাগিনা বলছেন, আপনার মেহমানদারিতার ক্ষেত্রে আপনার অসাধারণ বৈশিষ্ট্য আপনার কাছে আছে। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য পথের প্রতীকদের জন্য আপনি সাহায্য করেন। যে মানুষটা সতের উপর থাকে, হকের উপরে থাকে, সেটার পাশে সিদ্দিক আকবর থাকে। সুবহানাল্লাহ। এই পাঁচটি বৈশিষ্ট্য ইবনু দাগিনা বারকুল গামাদের এলাকার মানুষ, নিজ এলাকার মানুষকে এসে বুঝালেন, তোমরা এই মানুষটাকে এলাকা ছাড়া করিও না, এই মানুষের কাছে এই বৈশিষ্ট্যগুলো আছে। তখন এলাকার মানুষদেরকে যখন বুঝালো, ফাআনা লাকা জারুন ইরজি ওয়াবুদ রাব্বাকা বিবালাদিকা, ইবনু দাগিনা বললেন, হে সিদ্দিক আকবর, এই গুণগুলো আমি আপনার এলাকার মানুষদেরকে বুঝাবো, তাদেরকে বুঝিয়ে দিব, সেখানে আপনি ইবাদত করেন। পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কথা মোতাবেক, হাদিসটা কিন্তু অনেক বড় লম্বা, আমি সময়ের সংকীর্ণতার কারণে বলতে পারছি না। কিতাবু মানাকিবিল আনসার 3905 নম্বর হাদিসে এসেছে। আপন ঘরে এসে যখন উপনীত হলো, এলাকার মানুষদেরকে যখন ইবনু দাগিনা এগুলো বুঝালেন, বুঝানোর পরে এলাকার মানুষ বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম, সিদ্দিক আকবরকে চিনলাম, তবে তিনি যে ইবাদতটা করছে, যার ইবাদত করছে, এটা আমাদের ক্ষতি হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি ক্ষতি? যে তিনার ইবাদতের কারণে পাশের বাড়ির মানুষ তিনার দিকে ধাবিত হচ্ছে, তিনার সেই ইবাদত গ্রহণ করে সেই ইবাদত করতে চাচ্ছে। তো আমরা শর্ত দিচ্ছি একটা, তিনি ইবাদত করবে বাইরে এসে না, তিনার ঘরে ইবাদত করবে, তিনার ঘরে ইবাদত করবে। এই কন্ডিশনে তিনি যদি একমত হয় তাহলে আপনার কথা মানছি আমরা, তিনি এলাকায় থাকবে, ঘরে থাকবে। সিদ্দিক আকবর যখন হোকে ইবনু দাগিনা বোঝালেন, তারা একটা শর্ত দিচ্ছে, আপনি ঘরে থেকে ইবাদত করবেন, বাইরে যেতে পারবেন না। তিনি বলছে, এটা হলো তো খারাপ না, আমি ঘরে ইবাদত করব। এভাবে সিদ্দিক আকবর ঘরে যখন ইবাদত করার সেই সুযোগ পেয়ে ঘরে ইবাদত শুরু করলেন। পরে চিন্তা করলেন, ঘরের ভিতরে তো আমি থাকবো, বারান্দাটা মসজিদ বানিয়ে ফেলবো। মদিনা শরীফে আপনারা দেখবেন মসজিদ আবি বকর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবরের সেই মসজিদ এখনো আছে, মসজিদ আবি বকর। ঘরের বারান্দাকে মসজিদ বানিয়ে ফেলেছেন। সেখানে যখন ইবাদত শুরু করলেন, এবার মানুষ দলে দলে মুসলমান হতে লাগলেন সেখানে। তিনি সেই সিদ্দিক আকবর
যিনি নিজের ঘরের অংশকে মসজিদের জন্য দিয়ে দিয়েছেন, সেখানে মানুষ যখন তিনার এই দান দেখেছেন এবং মসজিদে তিনি যখন সেখানে ইবাদত করছেন, মানুষ বলছে যে শর্তে তিনাকে দিলাম এখন তো শর্ত আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেল। ওখান থেকে তিনি ইসলাম প্রচার করা শুরু করলেন। এইভাবেই তিনারা তিনাদের সহ্য বীর্য সব কিছু ধর্মের জন্য দিয়েছেন এবং তিনারা আপাদমস্তক এত সলিড মানুষ ছিলেন, তিনাদের কাছে গিয়ে কোনো সময় কোনো মানুষ প্রতারিত হতেন না। এই জন্য সাহাবায়ে কেরামের আইডিওলজিগুলো যদি আমরা নিই, নবীর পরে একজন মানুষ কিভাবে নিজের জীবন সাজাবে, খোলাফায়ে রাশিদিনের জীবন থেকে পাবেন। আমি তারিখুল খোলাফা থেকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী থেকে ধারাবাহিক আপনাদেরকে এই আলোচনাগুলো শোনাবো। আমরা আদর্শ হিসেবে নিতে চাই। আমরা যখন আদর্শের কথা বলি তখন ওই যে খ্রিস্টানদের মধ্যে কার্ল মার্কস কীরকম ছিল সে আদর্শ বললে খুশি হই, স্টিফেন হকিংস কীরকম ছিল সে আদর্শ বললে খুশি হই, সক্রেটিস কেমন ছিল সে আদর্শ বললে খুশি হই। আসলে আদর্শ এমন আদর্শ বাহির ভিতরে একরকম, এরকম ভালো কোনো আদর্শ যদি বলতে চাই বলি, রসুলের পরে সাহাবায়ে কেরাম হলো উত্তম আদর্শ। তাদের জীবন থেকে আমরা যদি নিই, আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের দ্বারা প্রতিবেশী কোনো সময় কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সিদ্দিক আকবরের সামান্য আলোচনাটুকু থেকে যা আমরা বুঝেছি তা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত দেখেননি সুন্নাত পড়ুন।